দেখো বন্ধুরা, আমার মায়ের কাণ্ড কারখানা তোমরা দেখো একবার। আমার মা নিয়ে চলে এসছে ক্যারি ব্যাগ। আমার মা কি করছে, চলো 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 বন্ধুরা, তোমরাও দেখে নাও আমার মায়ের কীর্তিখানা। চলো। হ্যাঁ দেখ, শাক, আমার মা শাক, গ্রামের হচ্ছে এটাই হচ্ছে নিয়ম যে শাক কিনে খেতে হয় না, মাঠে ঘাটে শাক পেরে নিয়ে হয়ে যায়। দেখছো আমার মা তাই করছে। আর কেনার থেকে আর মাঠে ঘাটে শাক খাওয়ার থেকে কত তফাৎ আছে। যারা খায় গ্রামে তারাই জানে, আর যারা খায় না তারা বলবে যে কি যে 2 টাকা 5 টাকা দিয়েই তো বাজারে বিক্রি। বাবু দেখি, এই যে আমার মা দেখছো ঘষ ঘষায় তুলে নিল, আর এদিকে আমি ভিডিও বানাচ্ছি। এই যে 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 হ্যাঁ, আরো আরো দেখছো আমার মায়ের কাণ্ড কারখানা। তোমরাও দেখো বন্ধুরা, দেখো দেখো। হয়তো বন্ধুরা ভাববে 2-5 টাকা দিয়ে তো বাজারে কেনা যায়, কিনে তো খেয়ে নিতে পারবে, তো ওরা আবার কি দরকার আছে মাঠে ঘাটে আবার এগুলো খাইছি, অনেকেই ভাববে। কিন্তু না বন্ধুরা, আমরা আগে এরকমই করতাম। যখন ছোট থাকতাম তখন চলে আসতাম মাঠে ঘাটে, যখন কাজকর্ম থাকতো না চলে আসতাম, ক্যারি ব্যাগ বা গামছা বা ওড়না থাকতো, এরকম করে শাক তুলতাম। আর শাক তোলাটা, রান্না করে খাওয়াটা যে কত টেস্ট তারাই জানে, খুবই টেস্ট, খুবই। আমার মাকে আমিও নিয়ে আসলাম যে চলো শাক তোলার জন্য। আমি তো এরকম খেতে পাই না, আর তো আমাদের কিনা কোথা থেকে না কি কোথা থেকে নিয়ে আসে, আর আমাদের তো এখান থেকে দেখে শুনে নিয়ে যাব, খাবো, এটা ঠিক আছে। আর অনেক দিন থেকে কচু শাকও বলছিলাম, কচু শাক খাবো। এই যে কচু শাকও আছে। কচু শাক দুরুম কর হ্যাঁ, অন্যদিন যদি আসি তখন নাই খাবো, তখন পেরে খাওয়া যাবে। আজকে এই শাকটাই খাই। দেখছো আমার মা ফটফট করে আওয়াজ হচ্ছে শাক দিয়ে। হ্যাঁ, আমার মা খালি ফক ফক করে হেসে যাচ্ছে। দেখো, গ্রামের মানুষরা হচ্ছে সরল সোজা, মানে কোনো হ্যাচ ফ্যাচ নেই, জানো বন্ধুরা। টাউনের এগুলো আছে আমরা কুচকুচিয়া। আমাদের এই ভাষা হয়তো বুঝতে পারবে না, যেগুলো ভাষা বলে আমার মা, এগুলো ভাষা হয়তো বুঝতে পারবে না। কেউ হয়তো জানো, কেউ হয়তো জানো না, কিন্তু মাতৃভাষা আমরা এটা ছোট থেকেই শিখে এসেছি। যে শাক চলছে, এই শাকটা পেরে খুব ভালো। এই শাকটা কিন্তু রক্ত হয়, এটাকে বলে ছাঞ্চি শাক। এই শাকটা কিন্তু খুব ভিটামিন আর রক্ত হয় শরীরের পক্ষে। আমার ছেলে এগুলো খায় না, ওকে খাওয়াটা উচিত, কিন্তু ওই খায় না। কেন জানি ফুল কাটো কত আছে না। হ্যাঁ, এই যে দেখছো চারপাশে কিন্তু জমি, সবাই ধানের ক্ষেত লাগিয়ে দিয়েছে, দেখছো। আর এইখানটায় এই মুখের ভিতরে আমরা করলাম, ভিডিও করলাম। যখন এসছি তখন না করে থাকা যায় বন্ধুরা, তাই না? সত্যি কথা বলতে বন্ধুরা, আমার যদি গ্রামে বিয়ে হতো আর এরকম যদি গাছপালা যদি থাক, সত্যি আমি হয়তো বলবে, কিন্তু সত্যি আমি কিছুই কিনে খেতাম না। সব সময় মনে হয় আমি এইটাই খেতাম, মানে মাঠেই চলে আসতাম, আর এই যে দেখতে পাচ্ছ শাকগুলো, এই যে শাকগুলো দেখছো, এই শাকগুলো নিয়ে যেতাম প্রত্যেক দিন হয়তো আমি এরকমই খেতাম। টাকাটা আমার প্রচুর জমতো ব্যাংকে, সত্যি প্রচুর জমতো। লে আমার মায়ের পোটলা ভরে গেল, এখন আমার মা বলছে চল বাড়ি। আমি বলছি না থাক আরেকটু। বাড়ি যাবো। এগুলোতে কত ছোটোবেলায় আম কুড়িয়ে নিয়ে যেতাম, ভোরবেলায় যে বললাম 4টার দিকে উঠে যেতাম, আর এই যে ক্যারি ব্যাগ নিয়ে এগুলোতে কুড়াতাম। আর কত আমচুর না বিক্রি করে হয়েছে। ধান কানো চারিদিকে কিন্তু সব জমি সব লাগিয়েছে। ধান কানো এরকম এরকম আমাদের ধান হয়েছে। আমার মা, আমি তো দেখিনি, আমার মাই বলছে, আর আমি তো যাই না সবসময়। আমার মা যাবে,
জমিটা দেখতে। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম বন্ধুরা। তো কেমন লাগলো গ্রামের পরিবেশ একটু কমেন্ট করে জানাবে। আর এরকম এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে বলবে। আর কারা কারা দেখতে চাও এরকম পরিবেশ ভিডিও অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আরও বেশি কথা বাড়ালাম না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো।